এই স্থানটি হচ্ছে চাঁদপুরের নাম যে ত্রিমোহনা বলে, চাঁদপুরের ত্রিমোহনা। এই ত্রিমোহনা কিছুদিনের মধ্যে অনেক ভয়ঙ্কর রূপে ধরা দেবে। এখন কিছুটা পানি শান্ত। জুন জুলাইয়ে যখন কানায় কানায় নদী ভরে যাবে, তখন ত্রিমোহনার সেই ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাবো। এই ফাঁকে নৌকাতে করে এই কম ঢেউয়ের মাঝে নৌকাতে করে একটু ফটোশ্যুট করছিলাম। আসলে সামনে ক্যামেরা সেট করে রেখে ভিডিওটা করা খুবই ডেঞ্জারাস একটা বিষয়, যে আমার সামনে কোনো ক্যামেরা ধরছে। আমরা প্রফেশনালি কোনো আর্টিস্ট না। অস্ত্রতে দেখেই বুঝতে পারছেন যে আসলে আমি কিভাবে বসবো, কিভাবে দাঁড়াবো, কারণ আমি বুঝতে পারছিলাম যে ভিডিওটা আমাকে নিয়ে হচ্ছে। প্রথম প্রথম তো এরকম হতেই পারে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেক কিছু ভাবতে হচ্ছে। অনেক বাতাস ছিল, একটু দোল খাচ্ছিলাম বাতাসের সাথে। জামা কাপড়ও বেশ উড়ন্ত মুডে ছিল। নৌকার নোঙ্গর, জানি না এটার নাম আসলে কি, তারপর একটু ঘোরার চেষ্টা করলাম। পরন্ত বিকেল ছিল, সূর্যটা ডুবো ডুবো ভাব। দৃশ্যটা বেশ ধারণ করার মতোই ছিল। নদীর পরিবেশটাও ভালো ছিল, বাতাসও অনেক সুন্দর ছিল। আমি আরেকবার একটু ফটোশ্যুট করে ফেললাম। নদীর মাঝখানটা বেশ শান্ত, হয়তো বা কিছুদিনের মধ্যে বেশ অশান্ত হয়ে যাবে। এপার থেকে ওপার অনেকগুলো নৌকা ভেড়ানো, অনেকেই যাবে ঘুরতে, আমরাও যাচ্ছি। আমরাও রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য। মাঝি তার নৌকা সুন্দরভাবে পরিপাটি করে সাজালো। এই তো বের হলাম। নদীর ধারের দৃশ্য, বালু উত্তোলন, অনেক কিছুই চোখে পড়ল, দেখতে পাচ্ছেন। সেই সাথে সূর্যি মামা। একটা বিষয় লক্ষণীয়, প্রত্যেকটা নৌকায় কিন্তু একটা করে পতাকা আছে, আমাদের জাতীয় পতাকা। খুবই সুন্দর দৃশ্য ছিল এটি। দূরে আরেকটি লঞ্চ ভেসে আসছে, খুবই সুন্দর মুহূর্ত।